নমস্কার, নতুন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা চলে এসেছি আজকে আমি হোমমেড চিলি ফ্লেক্সের রেসিপি নিয়ে। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর আমরা যখন দোকান থেকে এই চিলি ফ্লেক্স কিনি, অনেকটা টাকা বেশি দিয়ে আমাদের এই চিলি ফ্লেক্স কিনতে হয়। কেন আমরা এক্সট্রা টাকা দিয়ে আমরা চিলি ফ্লেক্স কিনতে যাব, সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর চিলি ফ্লেক্স কী রেসিপিতে ব্যবহার হয় সেটা আমি একটু ঝটপট দেখিয়ে দিই। সমস্ত ধরনের পিৎজার মধ্যে চিলি ফ্লেক্স দিতে হয়। গার্লিক, চিলি, অয়েল নুডলসের মধ্যেও চিলি ফ্লেক্স থাকে। চিলি ফ্লেক্স, ড্রাই চিকেন, ক্রিস্পি বেবি কর্ন চিলি, ট্যাঙ্গি রোস্টেড বেবি কর্ন মাঞ্চুরিয়ান, এরকম হাজারো রেসিপি আছে। তার মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স একটা বিশেষ আইটেম, যেটা এর মধ্যে দিতেই হয়। তো চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক যে হোমমেড চিলি ফ্লেক্স মাত্র 5 মিনিটে কিভাবে বানিয়ে নেওয়া যায়। বেবি কর্নের একটা রেসিপি বানাতে গিয়ে আমার চিলি ফ্লেক্স প্রয়োজন হয়। তো সেই সময় চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না। তো আমি অ্যামাজনে দেখলাম যে 40 গ্রাম চিলি ফ্লেক্সের দাম 80 টাকা। ভাবলাম বাপরে, এত টাকা দাম দিয়ে চিলি ফ্লেক্স কিনবো, তার থেকে নিজে বানিয়েই নিই। তো ঝটপট করে চলে আসলাম বানাতে। তো প্রথমে কড়াইটা একটু গরম করে নিয়ে তাতে দিয়ে দেব আমি বেশ কিছুটা শুকনো লঙ্কাগুলো খুব ভালো হলে তাহলে ভালো হয়, একদম লাল হতে হবে আর বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর আপনারা যদি চান তাহলে মধ্যেখান থেকে কাঁচি দিয়ে কেটে দানাগুলো একটা সাইডে স্টোর করে রাখতে হবে, দিয়ে শুধু লঙ্কা কিন্তু ভেজে নিতে হবে। আমি দানা শুদ্ধই করছি, আপনারা দানা শুদ্ধ করতেও পারেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি ড্রাই রোস্ট করতে হবে 5 থেকে 6 মিনিট। গ্যাসের হিট কিন্তু একদম হাইতে দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে লঙ্কাগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই চিলি ফ্লেক্সের কালার একদম অন্যরকম হয়ে যাবে, রেড চিলি ফ্লেক্স কিন্তু তখন হবে না। তারপরে লঙ্কাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি এটা মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে মোটামুটি 2 থেকে 3 বার ঘুরিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে যদি এটা মিক্সচার মেশিনে চালানো হয় তাহলে একদম ডাস্ট হয়ে যাবে, তখন চিলি ফ্লেক্স কিন্তু হবে না সেটা, ঠিক আছে? তো মোটামুটি 2-3 বার করে নাড়িয়ে একটু দেখে নিতে হবে যে আমি যেমন চাইছি হচ্ছে কিনা। চিলি ফ্লেক্স যেমন হয় ঠিক সেরকমভাবেই করে নিতে হবে। 2-3 বার একটু করে মিক্সচার মেশিন চালাতে হবে। ওই 30 সেকেন্ড মতো করে 2-3 বার চালিয়ে দেখে নিতে হবে যে একদম ঠিকঠাক হয়েছে কিনা। আমার চিলি ফ্লেক্সটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো তবু আমি আরেকবার দিয়ে নেব যাতে একদম পারফেক্ট আসে এর স্ট্রাকচারটা। একেবারে রেডি হয়ে গেছে আমার আজকের এই চিলি ফ্লেক্স। কত কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি চিলি ফ্লেক্স বানানো যায় আপনারা ভিডিও দেখে তো বুঝতেই পারছেন। আর এই চিলি ফ্লেক্স যখন আমরা কোনো রেসিপিতে দিই, এর দেখতে এত সুন্দর লাগে, দারুণ লাগে। মানে এর একটা কালার যখন আমরা রেসিপির মধ্যে দিই তো রেসিপিটা একদম মস্ত হয়ে যায়। বিশেষ করে পিৎজার মধ্যে চিলি ফ্লেক্স ছাড়া আমরা ভাবতেই পারি না। তো যখন আমরা বাড়িতে অনেক রেসিপি বানাই তো বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন হয়, সেটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে তো কোনো অসুবিধাই হবে না। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মশলার ভিডিও একটার পর একটা আনবো। আপনারা যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চান আর আমার চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আপনারা সেই ভিডিও দেখতে পান আর আপনাদের প্রয়োজনে সেই ভিডিও ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের সপ্তাহে নতুন একটা ভিডিওতে। নমস্কার।